আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আমার বাচ্চার জন্য আর কি ইব্রাহিমের জন্য একটা সন্ধ্যার নাস্তা তৈরি করব। তো এখানে আমি তালের বড়া বানিয়ে দেব। এখানে আমি ময়দা নিয়েছি, যেহেতু বাসায় চালের গুঁড়ি নেই তো ময়দা দিয়ে বানিয়ে দিব। তো একের মতো আমি ময়দা নিয়েছি, এক বাটির মতো। এখানে দিয়ে দেবো মেন উপকরণ। আমি আগে থেকে তালটা প্রসেসিং করে রেখেছিলাম। তো এখানে যে তালের পাল্পটা আছে, তো এখান থেকে কিছুটা পাল্প চালের গুঁড়িতে দিয়ে দিব। কিছুটা পাল্প দিয়ে দিয়েছি। আর এখানে আমি ময়দা এবং পাল্পটা দিয়ে দিয়েছি তালের। আর এখানে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো চিনি। আমার বাচ্চা যেহেতু বেশি মিষ্টি খায় না, তো ওরকম পরিমাণ মতো চিনিটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে আমি দিয়ে দিব 1 চিমটি লবণ। আর এখানে আমি গরুর যে দুধটা আছে, মানে লিকুইড, এটা ব্যবহার করছি। আপনারা চাইলে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। সম্পূর্ণ দেব না, অল্প অল্প করে দিয়ে মাখবো, তাই আগে অল্প দিলাম। এখন আমি এই মিশ্রণটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। একদম নরমও না, আবার একদম শক্তও না, একটা মিডিয়াম মতো ব্যাটার বানাতে হবে। ভালো করে ফেটতে হবে, তা এর জন্য আমি হাতটা ইউজ করছি। এই তো আমি ব্যাটারটা খুব সুন্দর করে এটা আর কি ফেটিয়ে নিয়েছি। এই দেখুন কিরকম আর কি হয়েছে, একবারে নরমও না আবার একদম পাতলাও নয়। এখানে আমি আগে থাকতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি ছোট ছোট করে দিয়ে দেব। বড়াগুলো উল্টে পাল্টে নেব। এই তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। এরকম লাল লাল করে ভাজলেই আর কি সুন্দর লাগে। এই তো আবার আমি দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো এরকম করে আমি সবগুলোই বড়া ভেজে নেব। এই তো আমার বলতে বলতে সব কয়টা তালের বড়া হয়ে গিয়েছে। এই যে আমার সবগুলো তালের বড়া আমার বাচ্চার জন্য বানানো। তো এই বড়াটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। ইব্রাহিম, এই যে তোমার নাস্তা, নাও। ইয়াম্মি, খেয়ে দেখো বাবা। তো সন্ধ্যার নাস্তা পেয়ে আমার বাচ্চা তো অনেকই খুশি। তো আজকের রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।